আসসালামু আলাইকুম বন্ধুরা, সহজ একটি রেসিপি নিয়ে আবারও চলে এলাম। এই রেসিপিতে আমাদের লাগবে সিদ্ধ আলু, আটা এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ, যা দিয়ে তৈরি হয়ে যাবে এত মজার একটি রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এর জন্য আমি সিদ্ধ আলু নিয়েছি 5টা। এবার এই আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এটা খুবই সহজ, চাইলে শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে শুধু এই ভর্তা যেভাবে করি এভাবেই করে নিলে হয়ে যাবে ভিতরের পুরটা। তো আমি তারপরে ধনেপাতা কুচি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব লবণ 1 চা চামচ, পেঁয়াজ নিয়েছি একটা এবং চাট মশলা 1 চা চামচ। এগুলা ধনেপাতা এবং চাট মশলা এগুলো দিতে চাইলে দিবেন, না হলে কোনো সমস্যা নাই, এগুলো ছাড়াও হবে শুধু ভর্তা দিয়ে। তো যাই হোক, এবার আমার পুরটা তৈরি হয়ে গিয়েছে। আর এবার আমি নিয়ে নিচ্ছি আটার ডো। এই আটাটার ডোটা তৈরি করতে আমার 1 কাপ আটার সাথে 1 চা চামচ লবণ, সাথে সামান্য একটু বেকিং পাউডার দিয়ে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। আর এটা রেখে দিয়ে তারপরে পুরটা তৈরি করে তারপরে আবারও সেই ডোটা আমি বেলে তারপরে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। আর এইভাবে কেটে নিলে খুব সহজে এই নাস্তাগুলোর শেপ দিয়ে নিয়ে যাবে। যা হোক, আমি আপনাদেরকে 2টা শেপ দিয়ে দেখাচ্ছি এটা তৈরি করাটা কতটা সহজ। তো আপনারা চাইলে এভাবে ঘরে যখন তখন ঘরে বানিয়ে খেতে পারবেন। চাইলে সিঙ্গারার যে পুরটা সেই পুরটা দিয়ে এই সিঙ্গারার মতো একইভাবে বানিয়ে খেতে পারবেন। আমি সহজে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করেছি, যার কারণে আমি শুধু সিদ্ধ আলু দিয়ে ভর্তা তৈরি করে তারপরে এভাবে করে আপনাদের দেখালাম। তারপরে আমি এই শেপটা দেওয়ার আগে কিন্তু সাইড দিয়ে পানি দিয়ে দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। পানি দিয়ে দিলে এটা একটা আঠার সৃষ্টি হয় আর তারপরে এই ভিতরের পুরটা বের হয়ে আসে না, পানিতে আঠালো হয়ে লেগে থাকে। তো এভাবে করে আমি 2টা শেপ দিয়ে দেখিয়ে দিয়েছি। আর চাইলে আপনারা আপনাদের মন মতো ডিজাইন করে নিতে পারেন। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো এবার আমাদের ভেজে নেওয়ার পালা। এর জন্য আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে কড়াইতে গরম করেছি। আর হালকা একটু গরম হলেই আমি এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি একটু মচমচে করে তৈরি করব, এর জন্য এটাকে হালকা গরম করে তারপরে আস্তে ধীরে ভেজে নিব, তাহলে কিন্তু মচমচে হবে। আর আপনারা যদি একটু নরম নরম হলেই এরকম করে খেতে চান, তাহলে সেক্ষেত্রে রুটিটা বেলার সময় একটু পাতলা করবেন এবং খুব তাড়াতাড়ি ভেজে নেবেন, তাহলে কিন্তু নরম থাকবে। তবে এই নাস্তাটা সিঙ্গারার মতো লাগে, যার কারণে একটু সময় ধরে ভাজলে সিঙ্গারার মতো খুব সুন্দর মচমচে একটা ভাব আসে, আর খেতেও কিন্তু মাশাল্লাহ খুবই ভালো হয়। তো এভাবে করে আমি আস্তে ধীরে নেড়ে চেড়ে আমি সব সাইড ভালো মতো ব্রাউন কালার করে ভেজে নিব। আমি এখানে সিদ্ধ আলু দিয়ে নাস্তাটা তৈরি করছি। আপনারা চাইলে এই সিদ্ধ আলুর যে পুরটা তৈরি করেছি এটাকে রান্না করে তারপরে পুর হিসেবে ব্যবহার করতে পারেন। যা হোক, কথায় কথায় আমার নাস্তাগুলো তৈরি। তো আপনাদের আমি একটা ভেঙে দেখাবো, দেখুন কতটা পারফেক্ট হয়েছে এই নাস্তাটি। তো আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।